হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু ইয়োর জব চ্যানেল। তোমাদের কাছে আবারও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেছে ইয়োর জব চ্যানেল। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে গ্রুপ বি ও গ্রুপ সি পদে টোটাল 212টি ভ্যাকেন্সি বেরিয়েছে। এর মধ্যে গ্রুপ বি অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট পদে 142, গ্রুপ সি অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 70টি। অনলাইন রেজিস্ট্রেশন 1 জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট 31 জানুয়ারি। পরীক্ষা হবে অল ইন্ডিয়া বেসিসে। সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে বয়স লাগবে 18 থেকে 30 বছর। নিয়ম অনুযায়ী এসসি এসটিরা 5 বছর ও ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন। এছাড়া পিডব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান, ওমেনদের জন্য ছাড় আছে। এই ছকটা ভালো করে দেখে নাও বন্ধুগণ। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে বয়স লাগবে 18 থেকে 27। এখানেও এসসি এসটি ওবিসিরা ছাড় পাবে আগের পদের মতোই। সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হলো গ্র্যাজুয়েশন, সাথে কম্পিউটার জানতে হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, সাথে কম্পিউটারে ভালো টাইপিং স্পিড থাকতে হবে। এক্সাম ফি লাগবে 800 টাকা। এসসি এসটি পিডব্লিউবিডি এদের কোনো ফি লাগছে না। এই লিস্টটা একটু ভালো করে দেখে নাও সকলে। সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে এক্সাম প্যাটার্ন হবে এরকম: টিয়ার 1 এমসিকিউ বেসড প্রিলিমিনারি স্ক্রিনিং এক্সামিনেশন, টিয়ার 2 ডেসক্রিপটিভ রিটিন মেইন এক্সামিনেশন, এরপর কম্পিউটারে টাইপিং স্পিড টেস্ট করা হবে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে এক্সাম প্যাটার্ন হবে এরকম: টিয়ার 1 এমসিকিউ বেসড প্রিলিমিনারি স্ক্রিনিং এক্সামিনেশন, এখানে টিয়ার 2 এক্সাম থাকছে না। টিয়ার 1 এর পরই কম্পিউটারে টাইপিং স্পিড টেস্ট করা হবে, কোনো রকম ইন্টারভিউ থাকছে না। সুপারিনটেন্ডেন্ট টিয়ার 1-এ 150টা কোশ্চেনে 450 নম্বর থাকবে। এই সব বিষয়ে কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল অ্যাওয়ারনেসে 30টা প্রশ্ন 90 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স, মেন্টাল অ্যাবিলিটিতে 30টা প্রশ্ন 90 নাম্বার, অ্যারিথমেটিক ও নিউমেরিক্যাল অ্যাবিলিটি, ডাটা ইন্টারপ্রিটেশনে 30টা প্রশ্ন 90 নাম্বার, জেনারেল হিন্দি, জেনারেল ইংলিশে 15টা করে 30টা প্রশ্ন 90 নাম্বারে থাকছে। কম্পিউটার প্রফিসিয়েন্সিতে 30টা প্রশ্ন 90 নাম্বার। টিয়ার 2-তে অবজেক্টিভ টাইপ ও এমআর বেসে 50টা প্রশ্ন 150 নম্বর। ডেসক্রিপটিভ টাইপ রিটিন এক্সামে 30টা প্রশ্ন 150 নম্বর থাকবে। মোট সময় থাকছে 3 ঘন্টা। অবজেক্টিভ টাইপে প্রশ্ন সংখ্যা ও নম্বর বিভাজনটা কেমন একটু দেখে নাও সকলে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 10টা প্রশ্ন 30 নম্বর, ইন্ডিয়ান হিস্টোরি ও কালচার থেকে 4টি প্রশ্ন 12 নম্বর, ইন্ডিয়ান ইকোনমি থেকে 4টি প্রশ্ন 12 নম্বর, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 4টি প্রশ্ন 12 নম্বর, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে 4টি প্রশ্ন 12 নম্বর, ডায়নামিক অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে 8টি প্রশ্ন 24 নম্বর, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে 8টি প্রশ্ন 24 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কম্প্রিহেনশন থেকে 8টি প্রশ্ন 24 নম্বর। এবারে ডেসক্রিপটিভ টাইপের দিকটা দেখে নাও বন্ধুগণ। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 4টি প্রশ্ন 20 নম্বর, ইন্ডিয়ান হিস্টোরি ও কালচার থেকে 4টি প্রশ্ন 20 নম্বর, ইন্ডিয়ান ইকোনমি থেকে 4টি প্রশ্ন 20 নম্বর, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে 4টি প্রশ্ন 20 নম্বর, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে 4টি প্রশ্ন 20 নম্বর, ডায়নামিক অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে 4টি প্রশ্ন 20 নম্বর, ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে 4টি প্রশ্ন 20 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও কম্প্রিহেনশন থেকে 2টি প্রশ্ন 10 নম্বর। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে টিয়ার 1-এ যে অবজেক্টিভ এমসিকিউ ও এমআর বেস এক্সাম হবে, সেখানে প্রশ্ন সংখ্যা ও নম্বর বিভাজনটা কেমন হবে দেখে নাও এবারে। এখানে মোট 100টি প্রশ্নে 300 নম্বর থাকবে, সময় থাকবে 2 ঘন্টা। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল অ্যাওয়ারনেসে 30টি প্রশ্ন থাকছে 90 নম্বর, রিজনিং ও ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটিতে 25টি প্রশ্ন 75 নম্বর, জেনারেল হিন্দি ও ইংলিশে 25টি প্রশ্ন 75 নম্বর, বেসিক নলেজ ও কম্পিউটারে 10টি প্রশ্ন 30 নম্বর, স্কুল এডুকেশন বোর্ড এক্সামিনেশন সম্পর্কে সচেতনতার উপর 10টি প্রশ্ন 30 নম্বর থাকছে। সমস্ত পরীক্ষা হবে ইংলিশ ও হিন্দি ভাষায়। স্টেট ওয়াইজ এক্সাম সিটি কোথায় হবে এই ছকটা একবার চোখ বুলিয়ে নাও সকলে। তো বন্ধুগণ, এই নোটিফিকেশনের ব্যাপারে যাবতীয় দরকারি তথ্য দিয়েছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। ইয়োর জব চ্যানেল তোমাকে শীঘ্রই রিপ্লাই দেবে। নেক্সট নোটিফিকেশনের ব্যাপারে আপডেট পেতে চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ।